মসজিদকে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়া, সঙ্গে বিচার ব্যবস্থার একাংশকে সঙ্গে নিয়ে শেখর যাদবদের মতো বিচারপতিদের সঙ্গে নিয়ে ভাবছেন তারা ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করে দেবেন। যারা ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, ভারতবর্ষের মানুষ সেই শক্তিকেও ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। বন্ধুগণ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আজকের এই ধর্ণা মঞ্চে আপনারা আমায় বলবার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণেই যে এটা ভারতবর্ষের পরম্পরা। আপনাদের বোধহয় মনে আছে, খিলাফত আন্দোলন যখন হচ্ছে ভারতবর্ষে, সেই সময় দুজন আলী ভাতৃদ্বয় বলে দুজন যুবককে ইংরেজ পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এলো। সম্ভবত সালটা 1919। তার দুদিন বাদে আরো একজনকে গ্রেপ্তার করে নিয়ে এলো ইংরেজ পুলিশ। তার নাম জানেন? তিনি হচ্ছেন হিন্দু ধর্মের চারজন সবচেয়ে বড় ধর্মগুরু, তাদেরকে শঙ্করাচার্য বলা হয়। সেই একজন শঙ্করাচার্য, সম্ভবত সিঙ্গেরি মঠের শঙ্করাচার্য, তাকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিশ নিয়ে এলো। তো শঙ্করাচার্যকে আদালতে যখন তোলা হয়েছে, ইংরেজ ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করছে যে খিলাফত আন্দোলন তো মুসলমানদের আন্দোলন, এই মুসলমানদের আন্দোলনে আপনি হিন্দু ধর্মগুরু, আপনি কেন? যে উত্তর দিয়েছিল, এটাই ভারতবর্ষের পরম্পরা। তিনি বলছেন যে আমি ধর্মগুরু, ধর্মের উপর আক্রমণ, ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ, সে ধর্মের উপর আক্রমণে আমি ধর্মগুরু, আমি হিন্দু ধর্মের ধর্মগুরু, আমি আগে আসবো না তো অন্য কেউ আগে আসবে? আমি আগে এসে দাঁড়াবো, এটাই তো হিন্দু ধর্মের ধর্মগুরু হিসেবে আমাদের কাজ। তাই সেদিন শঙ্করাচার্য ওই দুজন খিলাফত আন্দোলনের দুই যুবকের গ্রেপ্তারের পাশে এসে দাঁড়িয়েছিল। ফলে এটাই ভারতবর্ষের পরম্পরা, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্যকে যারা ধ্বংস করছে, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, RSS সংঘ পরিবার, এই আক্রমণ কেবলমাত্র এটা ঘটনা। ইসলামের উপর বহু আক্রমণ হয়েছে, ইসলাম কিন্তু পিছিয়ে যায়নি। আমার কাছ থেকে প্রশংসা শোনা আপনাদের দরকার নেই। যত আক্রমণ হয়েছে, ইসলাম তত এগিয়েছে ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়ে। ফলে এই আক্রমণ যারা করছেন, তাদের সম্পর্কে স্বামী বিবেকানন্দ, শিকাগোতে স্বামী বিবেকানন্দর উপরে তো কেউ হিন্দু গুরু নেই। আমি বলছি, নরেন্দ্র মোদীরা হিন্দু নয়, হিন্দু নামের অযোগ্য। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন শিকাগো বক্তৃতায়, আমি আপনাদের সামনে তার 4টে লাইন পড়ে শোনাবো। সম্ভবত 1893 সালে 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ, আমি হিন্দু বলতে স্বামী বিবেকানন্দকে মানে। ভারতবর্ষের মানুষ হিন্দু ধর্ম যারা মানেন, তারা স্বামী বিবেকানন্দকে মানেন। তিনি কি বলছেন? সাম্প্রদায়িক সংকীর্ণতা উহাদের ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন। কোথায় বলছেন? শিকাগো ধর্ম সম্মেলনে বলছেন। তারপরে কি বলছেন? এই ধর্ম উন্মাদরা কি কাণ্ড কারখানা করছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, জগতে ইহারা মহা উপদ্রব উৎপাদন করিয়াছে। এরাই ভারতবর্ষ এবং এরাই পৃথিবীতে নানা গোলমাল সৃষ্টি করেছেন এবং সমগ্র জাতিকে হতাশায় নিমগ্ন করিয়াছেন এই ধর্ম উন্মাদ আজকের দিনে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা। কিন্তু আজ ইহার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে। কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন, আজ ইহার মৃত্যুকাল সমাসন্ন। ফলে এই আক্রমণে ভয় পাওয়ার কিছু নেই। ওরা ভয় পেয়েছে,
তাই আক্রমণ করছে। ভারতবর্ষের সংবিধানে এ অধিকার দেয়া আছে, এর আগে বহুবার চর্চা হয়েছে। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের 25 থেকে 30, 25, 26, 27, 28, 29, 30 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে। বলছে ওয়াকফ সম্পত্তি দলিল চাই। আসলে ওয়াকফ সম্পত্তি দলিল চাই এ কথা বলার আগে নরেন্দ্র মোদীদের সংবিধানটা আরো একবার পড়ে নেওয়া উচিত ছিল। সংবিধানের মৌলিক অধিকারের 13(3)(1) যদি এখানে কেউ থাকেন নোট করে নেবেন। সংবিধানের 13(3)(1) পরিষ্কার বলা আছে। আমি খালি ওই অংশটুকু পড়ে আমার বক্তব্য শেষ করব। সেখানে বলছেন যে আমাদের দেশে এই সংবিধান চালু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত ব্যাপার, ইংরেজিতে বলি তারপরে বাংলায় বলছি। আর্টিকেল 13(3)(a) ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। Law includes any ordinance, order, bylaw, rule, regulation, notification, custom. প্রথা, তার মানে প্রথা। আপনি একজন মৌলানা সাহেব ওয়াকফের জন্য জমি দিয়ে দিলেন, এ প্রথা শয়ে শয়ে বছর ধরে ভারতবর্ষে চলে এসছে। তারপরের লাইন কি বলছে? অর ইউজেস, ব্যবহার, এত বছর ধরে এটা ওয়াকফ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই হ্যাভিং ইন ইন্ডিয়ান টেরিটরি অফ ইন্ডিয়া দ্য ফোর্স অফ ল, এটাই ভারতবর্ষের আইন। প্রথা এবং ব্যবহার হয়েছে হাজার 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 বিঘে জমি মানুষ মৃত্যুকালে বা তার আগে ওয়াকফ করে দিয়েছে, যেটা আমি ওয়াকফ করে দিলাম। ভারতবর্ষের সংবিধান, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান, আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 13(3) এতে পরিষ্কার বলা আছে এই সংবিধান চালু হওয়ার আগে থেকে যে প্রথা, যে কাস্টম, যে ইউজেস, অর্ডিন্যান্স চালু ছিল, আজও সেটা চালু থাকবে। এটাই ভারতবর্ষের সংবিধান। আসলে নরেন্দ্র মোদীরা এই সংবিধানকে ভয় পাচ্ছে, এই সংবিধানকে আক্রমণ করছে। ফলে এই আক্রমণ ওয়াকফ দিয়ে শুরু হলেও এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের এই মহান সংবিধানকে। এই সংবিধান বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, গণতান্ত্রিক ঐতিহ্য বিরোধী নরেন্দ্র মোদী, অমিত শাহরা এই সংবিধানকে ধ্বংস করতে চাইছে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ আমরা হব এবং এই দানবিক শক্তিকে পরাজিত করব। টুডে অর টুমরো, আজ অথবা কাল। রাত গভীর, ক্রমাগত আক্রমণ হচ্ছে মানে ভাবার কোনো কারণ নেই। রাত গভীর মানেই সকাল সামনে। নরেন্দ্র মোদীদের এই আক্রমণ, বারবার এই আক্রমণ, ওই মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়া, সঙ্গে বিচার ব্যবস্থার একাংশকে সঙ্গে নিয়ে শেখর যাদবদের মতো বিচারপতিদের সঙ্গে নিয়ে ভাবছেন তারা ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করে দেবেন। যারা ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, ভারতবর্ষের মানুষ সেই শক্তিকেও ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। ধন্যবাদ।